গণেশ পাগলের মেলা কদমবাড়ি মাদারীপুর। তো গিয়েছিলাম কদমবাড়ি মাদারীপুরে 13ই জ্যৈষ্ঠ পাগলবাড়ির মেলায়। তো আমি বান্ধবী চলে গিয়েছিলাম, আরও অনেকে ছিল। তো আমরা গিয়েছিলাম মন্দিরে। প্রথমে একটা ছিল পাতালপুরীর একটা মন্দির, মা কালীর মন্দির। মা কালী দেখতে ভীষণ সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। এরপর আমরা পাতালে ওখান থেকে বেরিয়ে তারপরে একটা গাছ ছিল, বট গাছ নাকি একটা গাছে সবাই সুতো বাঁধে যাতে মানুষের মনস্কামনা পূরণ হয়। তো আমরা ওইখানে বাঁধতেছিলাম, বান্ধবী বাঁধতেছিল, আমি। তারপরে ওখান থেকে আমরা ওখানে ওটা বাঁধি আর মনস্কামনা পূরণের জন্য ভগবানকে বলি যে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকান। আর এগুলো আমি ম্যাক্সিমাম মোবাইলে দেখেছি। তো এবার সৌভাগ্য হয়েছে আমার এটা বাঁধার, তো আমি বাঁধতেছিলাম। এরপর আমরা মূল মন্দিরে চলে যাই। এই মন্দিরটা অনেক সুন্দর ছিল, পাগল বাবারই একটা মন্দির ছিল। তো আর অনেক মন্দির আছে বিশাল জায়গা নিয়ে, মানে এত মন্দির যা দেখে শেষ করা যায় না। তারপর আমরা চেষ্টা করছি মোটামুটি মানে দেখার। অনেক লোকের ভিড় ছিল, প্রায় 150 লোক। এত লোকের ভিড়ের ভিতরে আমরা চেষ্টা করেছি আমরা একটু একটু করে মন্দির দর্শন করার। তো মন্দির দর্শন করলাম। এরপরে পাগল বাবা যে যার নামে আর কি হয়, ওনাকে সব মন্দিরের সামনে বসায় রাখছে। মনে হচ্ছিল আমার যেন সেই গণেশ পাগল বাবা বাস্তবেই বসে আছে ওখানে। তো ওখানে সেই কুম্ভ মেলার একটা ব্যানার দেখতে পাই। এরপরে মেলার প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা। মেলা ভালোই জমজমাট হচ্ছিল। তারপরে এখানে সব মন্দিরেই অনুষ্ঠান চলতেছিল মোটামুটি, আমরা ঘুরে ঘুরে দেখতেছি। তবে অনেক জায়গার মন্দিরে যেতেই পারি নাই। এখানে ভালো করে মন্দিরগুলি দেখার জন্য আসতে হয়, মানে এই মেলার বা অনুষ্ঠানের টাইম ছাড়া অন্য টাইমে তাইলে ভালোভাবে দেখা যায়। তারপরও আমরা যেটুকু পেরেছি দেখেছি। তবে এত লোকের ভিড় ছিল, একটু ঠেলাঠেলিও খেয়েছিলাম। তো এখানে অনেক সাধু ছিল, সব সাধুদেরকে আমি চিনি না, খালি পাগল বাবাকে চিনি। তো ওনার ছবি ভালো করে তুলতেছিলাম। এরপর ওখানে অনেক লোক ছিল, তো অনেক রাত্র হয়ে গেছিলো। আমরা বাকি মন্দিরগুলো দেখতেছি, মানে মন্দিরের ভগবান দর্শন করতে করতে রাত্রে কখন শেষ হয়ে যাচ্ছিল টেরই পাচ্ছিলাম না। তবে এই ফার্স্ট টাইম ছিল আমার মেলাতে যাওয়া, ভালো এক এক্সপিরিয়েন্স হয়েছে। আর এরকম মেলাতে ঘুরতে গেলে আসলে মন শান্ত হয়ে যায়। আমার অ্যাকচুয়ালি মন্দিরে যেতে, পৃথিবীতে সব থেকে শান্তির জায়গা সেই মন্দির। আমার মন্দির যেতে ভীষণ ভালো লাগে, মানে মন্দির গেলে মন দেহ সব পবিত্র হয়ে যায় আর ভালো লাগা কাজ করে, ভিতরটা অনেক ভালো লাগে। তো মন্দিরে আমি যেতে খুব ভালোবাসি। তো সব মন্দিরে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা। ওখান থেকে পাগল বাবার আর একটা সাইডে মন্দির ছিল, তো ওনাকে টাকা দিয়ে একদম মানে আটকে রেখেছিল। আমি ভাবতেছিলাম যে মানে ভগবান এমনি মানে না, টাকার মালাই দিচ্ছে গলায়। তারপরে আমরা দুজনে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বান্ধবীর সাথে। তো অনেক রাতে ছিল, তো অনেক লোকজনের ভিড়ে জার্নিতে একদম আমরা ঘামিয়ে যাচ্ছিলাম। তারপর বাইরে এরকম একটা ছিল কৃষ্ণের মাথায় করে নিয়ে যাওয়ার একটা মূর্তির, তো ওখানে গিয়ে আমরা একটু ভিডিও নিলাম। তবে এটা যদি এই টাইমে যাওয়া হয়, ওই এমনি টাইমে, তাহলে আরও ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখা যায়। আমরা দুজনে ভালোভাবে এনজয় করতেছিলাম, সব দিকটা ঘুরে ঘুরে দেখতেছি। তবে যারা আসছেন তারা অবশ্যই জানেন যে কতটা সুন্দর। ছবি তো অত সুন্দর করে তুলে ধরা যায় না, তবে অবশ্যই যারা দেখেছেন সামনাসামনি তারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর মন্দিরগুলো। বিশাল এক জায়গা নিয়ে তৈরি মন্দিরগুলো। মন্দিরে আসলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা কারা এসেছিলেন এবার গণেশ পাগলের মেলায়। তো আবহাওয়া খারাপ ছিল দেখে হেজিটেশনে ছিলাম, প্রথমে যাবো কি যাবো না। পরবর্তীতে আমরা গিয়েছিলাম। তো একটা দোকানের সামনে যাই, এখান থেকে আমি ডমরু, তো এটা মহাদেবের হাতে দেখা যায়। আমি একটু বাজি বাজি দেখছিলাম, বান্ধবী বাজি বাজি দেখতেছিল ডমরুগুলো। ডমরু ছিল, তারপর ছিল একতারা, এই সবগুলোই আমি ধরে ধরে বাজি বাজি দেখতেছিলাম। আর ও একটু বলতেছিল যে একটা ইচ্ছে করে নিয়ে যেতে। আমি বলি তুই নিয়ে কী করবি, তুই কি এটা বাজাবি? কয় না, আমার ভালো লাগতেছে। ভালো লাগতেছে, হাতে ধরে দেয়। কেন আমি বলতেছিলাম যে স্বাদের লাউ বানায় বৈরাগী গানটা যেরকম করে ওই রকমের ফিল আসছিল আমার, ভালো লাগতেছিল। এরপর আমরা চলে যাই অন্যান্য দোকানের সামনে গিয়ে, কিন্তু কিছু কিনে নেই। মেলা গেলে সচরাচর কিছু কেনা হয় না। এরপর আমরা টিটু করতে যাই। তো টাটু করার একটা ইচ্ছা ছিল আমার থেকে, আমার বান্ধবী বেশি, তো ওর
করতে চেয়েছে বেশি, এজন্যই বেশিরভাগ ওখানে বসা। তো ওখানে বসে আমি ওটেটুকা দেখতেছিলাম, ভাবতেছিলাম আমি যে করব ব্যথা যদি পাই। তো ও এমন এক্সপ্রেশন দিচ্ছিল, মনে হচ্ছিল কোনো ব্যথাই নেই। তো আমি তো খুশিতে খুশিতে করা যেই শুরু করছি, তখন বুঝছি যে কী মজা। প্রচুর ব্যথা ছিল, আমি অনেক ব্যথা পাচ্ছিলাম। তো এই দেখো কীভাবে করে আমি দেখছি। তো আমি ব্যথায় অনেক জ্বালাচ্ছিল, চিকপাকও করছিলাম। তো সব মিলিয়ে ট্যাটুটা খারাপ হয় না, ভালোই হয়েছে। একটু ব্যথা লাগলেও একটু ইচ্ছা ছিল, করলাম এই আর কি। তারপর আমরা চলে গেলাম মিষ্টি পান খেতে। তো মেলাতে গিয়ে যদি মিষ্টি পান না খাই তাহলে অসম্পূর্ণ থাকবে, তাই সেটা খাচ্ছিলাম। এরপর দুজনে মিলে একটু ভিডিও নিয়ে তারপর ওখান থেকে আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দেব। তো রাতও প্রায় শেষ। তো আমাদের ভিডিও এ পর্যন্তই, টাটা সবাই।